টান দিলেই টান উঠে। এইটা দেখান যাবে না, এটা পরকিয়া, এটা পরকিয়া, এটা এটা পরকিয়া বলে, এটা অন্য একজনের কি বলে, অন্য একজনের জিনিস, এটাই কেন থাকবে? আমার কথা হচ্ছে এইটা। আগে চাবিটা দেখাই। এই যে বাইক, প্রথমে মিটারটা দেখি। মিটারে ইনফরমেশন ভরপুর, একবারে সব কিছু আছে। গিয়ার ইন্ডিকেটর, ফুয়েল ইন্ডিকেটর, মাইলেজ, অ্যাভারেজ, টোটাল ভালো অনেক কিছু করছে। আর আরেকটা জিনিস হলো সেলফ, ইঞ্জিন কিল সুইচ প্লাস সেলফ একসাথে, নিচের দিকে চেপ দিয়ে ধরলে সেলফ হবে। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছো? চলে আসলাম এমটিগোর নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমার এই যে বাইকটা দেখতেছেন, এটা হলো সিএফ মোটো NK 250। আজকে এটার ফার্স্ট ইমপ্রেশন নিয়ে একটা ভিডিও বানাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সিএফ মোটো NK 250 250 সিসি। এটার আসলে ওয়েদারটা বৃষ্টি আসতেছে, যার কারণে গাড়িটা এখানে অনেক জমা হয়ে গেছে, সেভাবে দেখাইতে পারতেছি না। তবে এর আগে তো দেখাইছি। সামনে থেকে যদি শুরু করি, সামনে 110 সেকশনের টায়ার, আর সামনে ABS এর রিংটা অনেক বড়। যাই হোক, এটার মিটারটা ডিজিটাল মিটার। এটা আসলে TFT মিটার দেওয়ার কথা ছিল, এটা সিএফ মোটো বাজেট কাট করছে। ঠিক আছে, এটা সিএফ মোটো বাজেট কাট করছে। আপনাদের যদি মিটারটা দেখাই তাহলে দেখতে পারবেন, এখানে সব কিছুই শো করে। গিয়ার ইন্ডিকেটর, এখানে আরেকটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, এখানে দুইটা মুড আছে। আপনি যেটা দেখেন, একটা হচ্ছে স্পোর্টস মুড, আরেকটা হচ্ছে ইকো মুড। ঠিক আছে, আপনি স্পোর্টস মুডে আপনি পাওয়ারটা বেশি ভালো পাবেন, আর ইকো মুডে আপনি মোটামুটি আপনি মাইলেজটা ভালো পাবেন। ঠিক আছে, আর চলছে হচ্ছে 998 কিলো। হ্যাঁ, আর এটার গাড়ির একটা জিনিস বেখাস্তা লাগছে, এটা ব্যবহার করতে করতে একটা অভ্যাস হয়ে যাবে। সেটা হচ্ছে এটার হর্ন সুইচটা। এটা রাইড করার সময় যদিও আপনার প্যারা হয়ে যায়। আর কি বলবো, এটার সিট, এটার সিট নিয়ে আলাদাভাবে বলা লাগে, কারণ হচ্ছে এটার যে আপনার রাইডার সিটটা খুবই কমফোর্টেবল। ইভেন বাংলাদেশের যতগুলো নেকেড স্পোর্টস বাইক আছে, ইভেন কমিউটার বাইক আছে, এই বাইকগুলোর মধ্যে এটার হ্যান্ডেলবার অনেক উঁচু, কিন্তু এটার যে আপনার পিলিয়ন সিট, এটার পিলিয়ন সিট তেমন কমফোর্টেবল না। এটার পিলিয়ন সিটটা আসলে নেকেড স্পোর্টস বাইকের পিলিয়ন সিটগুলো তেমন কমফোর্টেবল হয় না, এটা স্বাভাবিক। তারপরেও মোটামুটি আসলে খারাপ না, আপনার শর্ট রাইডে, সিটি রাইডে আপনার ঠিক আছে, কিন্তু রাইডার যে সিটটা, এটা ভাই মারাত্মক। এরপরে যদি পিছনে আসি, তাহলে আরেকটা জিনিস, সেটার সবই LED ব্যবহার করা হয়েছে। আর পিছনে নেকেড পুরোটাই নেকেড। পিছনে 140 সেকশনের টায়ার, পিছনে ডিস্ক 22 mm এর ডিস্ক, এটাও ABS, ডুয়াল চ্যানেল ABS। আর সাইড স্টার ইন্ডিকেটার আছে অবশ্যই। আর এটা আরেকটা জিনিস থাকলে ভালো হতো, যেটা আমার কাছে কম মনে হয়েছে, সেটা হচ্ছে স্লিপার ক্লাস। এটার যে স্পোর্টস ভার্সন, এটার অবশ্যই স্লিপার ক্লাস আছে, কিন্তু এটা নাই। এই জিনিসটা আসলে আমার কাছে একটু কমতি মনে হয়েছে। আর ইঞ্জিনটাই যে 249 সিসি, একটা DOSC লিকুইড কুল ইঞ্জিন, যেটা পাওয়ার প্রডিউস করে 27.2 নিউটন মিটার, আর টর্ক হচ্ছে 22 নিউটন মিটার টর্ক। এই যে রেডিয়েটরটা অনেক বড়, আর এটা ইঞ্জিন যখন একটু হিট হয় অটো অন হয়ে যায়, অটো অফ হয়ে যায়, DOSC ইঞ্জিন। আর কি বলবো, এই যে হচ্ছে পাদানি। ওভারঅল গাড়ির বিল কোয়ালিটির কথা যদি বলি, তাহলে বিল কোয়ালিটি খুব ভালো। আর এরকম একটা ওয়েদার
বৃষ্টি নামতেছে, এই ওয়েদারের কথা আর কি বলবো। আর আরেকটা জিনিস, এটার যে লুকিং গ্লাসটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। লুকিং গ্লাসটা হচ্ছে আপনার 3 জায়গা থেকে অ্যাডজাস্ট করা যায়, এইখান থেকে, এইখান থেকে। এটা আমি কোনো গাড়িতে দেখি নাই, এই গাড়িতে দেখছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর চাবি দিলে পরে সামনে থেকে লুকটা এমন আপনার এটা হচ্ছে সিএফ মোটো, ওরা ইউরোপে ওরা বাইক সেল করে, প্লাস হচ্ছে ওরা গ্লোবালি ওদের আছে, এবং কেটিএমের সাথে ওদের কোলাবোরেশন আছে, ওরা কোলাবোরেশনে বাইক তৈরি করে, এবং ওরা মোটোজিপিতে ওদের বাইক আছে। এবং 2024 সালে আমি যদি ভুল না করি MotoGP 3 অথবা 2-তে ওরা উইনার। অতএব ওদের ব্র্যান্ড ভ্যালু নিয়ে কথা বলা বা ওদের কোয়ালিটি নিয়ে কথা বলার কোনো আসে না। এটা হচ্ছে আনডবিল এক্সস্ট। বাহিরে বৃষ্টি হচ্ছে, এই জন্য আপনাদেরকে এক্সস্টের নোটটা দেখাইতে পারতেছি না, তবে এক্সস্টের নোটটা খারাপ না, ভালো। তবে একটা জিনিস আমার আছে, সেটা হচ্ছে এটা যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যাভারেজ মনে হয়েছে, আমার মনে হয় আরেকটু হইলে ভালো হতো, কারণ দুজন নিয়ে আপনার কিছু কিছু অপরিকল্পিত স্পিড ব্রেকার যেগুলো আছে এগুলো বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, আর এরকম একটা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, আসলে সেইভাবে কিছু দেখাইতেও পারতেছি না, তবে রাইড করে তো অবশ্যই দেখাইছি এবং আরও দেখানো হবে ইনশাল্লাহ। ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখানো হয়েছে। সর্বোপরি কথা হলো গাড়িটার একটা দর্শন এইটা দেখানো যাবে না, এটা পরকিয়া এটা গাড়িটা পরকিয়া বলে, এটা অন্য একজনের কি বলে, অন্য একজনের জিনিস, এটাই কেন থাকবে? আমার কথা হচ্ছে এটা কেন থাকবে? সেটাই আমারও একই প্রশ্ন যে এটা কেন থাকবে। এটা জিক্সারের দোষ। জিক্সার কেন তাদের ঘরের মেয়েকে তারা করতে পারে না, আটকে রাখতে পারে না, এখানে কেন আসবে? To a new tomorrow, moving with the motion.